জাহাঙ্গীর শরীফ সাহেব তার বইয়ের মধ্যে বলেছেন আবু বকর ছোট একটি দরজা। এই ছোট দরজাটা কিসের দরজা এটা তিনি স্পষ্ট করেননি, এটি স্পষ্ট করা প্রয়োজন ছিল। হাস্যকর ভাবে তাদের গোজামিল তরিকা, আমাদের দাদা মুর্শিদ বলেছেন গোজামিল তরিকা। হযরত আবু বকরের খলিফা বানানো হয়েছে সালমান ফার্সিকে, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে। এভাবে সেই মুজাদ্দেদ তরিকার ইমাম, তার নাম হচ্ছে শায়েখ আহমদ সেরহিন্দ। শায়েখ আহমদ সেরহিন্দ, এই শায়েখ আহমদ সেরহিন্দ সম্পর্কে যদি বলি, তিনি ছিলেন একজন কট্টর ওহাবি আকীদার মানুষ, যিনি তৎকালে তার সময়ের সকল ওলিদেরকে কাফের ফতোয়া দিয়েছিলেন। হযরত ইবনে আরাবিকে তিনি কাফের ফতোয়া দিয়েছিলেন, খাজা মঈনুদ্দিন চিশতিকে কাফের ফতোয়া দিয়েছিলেন। এই কে? শায়েখ আহমদ সেরহিন্দি। শায়েখ আহমদ সেরহিন্দি হচ্ছেন এমন একজন কট্টরপন্থী মুসলিম, যিনি হযরত ইবনুল আরাবির ওহদাতুল উজুদ মতবাদের বিরোধিতা করে ওহদাতুস শুহুদ মতবাদকে জারি করেছিলেন। জিল্লিয়াতবাদ বলে, প্রতিবিম্ববাদ। এই প্রতিবিম্ববাদ প্রচার করে তিনি তার সময়ে সকল ওলিদেরকে অপমান করেছিলেন, ব্যঙ্গ করেছিলেন, কাফের ফতোয়া দিয়েছিলেন। এই কট্টর মৌলবাদী শায়েখ আহমদ সেরহিন্দি, যিনি তার বইয়ের ভিতরে লিখেছেন গান বাজনা নিষিদ্ধ। এই শায়েখ আহমদ সেরহিন্দ তিনি তার মক্তবাদ শরীফের প্রথম খণ্ডের মধ্যে লিখেছেন এইগুলা, যে কত বড় দেখেন মৌলবাদী হইলে লেখা যায় যে ওয়াসি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজাকে যিনি উহুদের প্রান্তরে হত্যা করেছিলেন, এই ওয়াসির মর্যাদা নাকি ওয়াইস করণীর চাইতে বেশি, খাজা ওয়াইস করণীর চাইতে বেশি। ওয়াসির মর্যাদা নাকি খাজা ওয়াইস করণীর চাইতে বেশি। কে লিখেছেন? শায়েখ আহমদ। এরকম বহু মতবাদ আছে তার। তিনি হইলেন আজকে যারা রুহু নফস বিষয় বিশদগার করছেন তাদের তরিকার ইমাম। আপনাদের বিশদগার যে আপনারা করবেনই, এটাই তো আপনাদের সংস্কৃতি, এটাই তো আপনারা শিখেছেন। রুহু এবং নফস বিষয়ে, রুহুকে ভাগ করা যাবে না বিষয়ে সর্বপ্রথম কি জনাব ডাক্তার জাহাঙ্গীর সুরেশ্বরী তিনি বলেছেন, না আরো কেউ বলেছিলেন? আমি একটি তথ্য আপনাদেরকে দেই। রুহুকে ভাগ করা যাবে না এই কথাটি প্রথম বলেছিলেন বহু আগে, আমাদের জাহাঙ্গীর সুরেশ্বরী সাহেবেরও বহু আগে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেছিলেন যে রুহু হইল একটি আলোকের বিন্দু, যা পরিবর্তনশীলতা থেকে মুক্ত, রুহের কোনো ভাগ হয় না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেছিলেন রুহু একটি আলোকের বিন্দু, যা পরিবর্তনশীলতা থেকে মুক্ত, রুহের কোনো ভাগ হয় না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে তাদের তরিকার পূর্বপুরুষ। তার আরো পরিচয় কি জানেন? এই যে সালাফিবাদ শুনি না আমরা, সালাফি, তিনি ছিলেন ভারতবর্ষে সালাফিবাদের প্রবক্তা, আহলে হাদিস দল গঠন করেছিলেন এই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ভক্ত ছেলে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তার খলিফা হচ্ছে সৈয়দ আহমদ বেরলভী। সৈয়দ আহমদ বেরলভী, এই সৈয়দ আহমদ বেরলভী মক্কায় যেয়ে ওহাবিবাদ আত্মস্থ করে ভারতবর্ষে নিয়ে এসেছিলেন ওহাবিবাদকে। ভারতবর্ষে ওহাবিবাদের আমদানিকারক হচ্ছেন শায়েখ আহমদ বেরলভী। এই শায়েখ আহমদ বেরলভীও নাকি তাদের তরিকার পূর্বপুরুষ, অর্থাৎ তাদের তরিকাটি এসেছে এই যে আহমদ সেরহিন্দ, ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শায়েখ আহমদ বেরলভী, এদের মধ্য দিয়ে, এদের মধ্য দিয়ে আসা তরিকা। তারা যে চিশতিয়া তরিকার বিরোধিতা করবে না, কাদরিয়া তরিকার বিরোধিতা করবে না, কেন করবে না? এটা তো তাদের সুন্নত অন্যদেরকে ছোট করা, যেটা তাদের ইমাম করেছেন, শায়েখ আহমদ বেরলভী করেছেন। আজও তারা সেই সুন্নত জারি রেখেছেন। তারা সকল দরবারকে হেয় করে চলেছেন, ওলিয়া উলিয়াদের নামে কটাক্ষ করে চলেছেন, অন্য তরিকার নামে বিশদগার করে চলেছেন। আমরা করজোরে বলবো আপনাদেরকে, আপনারা ওহাবি তরিকার মানুষ হয়ে, ওহাবি আকীদার মানুষ হয়ে সুফিবাদের প্রেমময় সমাজে অশান্তি কায়েমার
করবেন না। তরিকত অত্যন্ত প্রেমময় এবং গুপ্ত জ্ঞানের জগৎ। এই গুপ্ত জ্ঞান হাসিল করতে হইলে আপনাকে এই নফসের খাসিলত, নফসে আম্মারার খাসিলত, অন্যকে গীবত করা, অন্যের নিন্দা করা, অন্যকে ছোট কইরা নিজে বড় হইতে যাওয়া, অন্য সবাই মূর্খ আমি একমাত্র জ্ঞানী, এই যে কি সুন্দর জৌলুসের বাহার তাদের, সুন্দর করে বইয়ে লেখে মলম বিক্রির মতো, প্রচারণার মতো। বলে আমাদের বাবা মরক্কোর কাসাব্লাঙ্কার 1,30,000 টাকা দামের টুপি মাথায় দেয়। এতে কোন নফস জাগ্রত হইল? ওরসের সময় আমাদের বাবা সোনার জুতা পায়ে দেয়। এই সোনার জুতা পায়ে দেওয়া কোন নফসের কাজ? আমরা আপনাদের নিয়ে তো বলি নাই, আমাদের বলতে বাধ্য করেছেন। চিশতিয়া, কাদরিয়া, ওয়াসিয়া সহ জগতের মৌলা আলী হতে আগত সকল তরিকার মহাপুরুষগণ তারা স্তরে স্তরে রুহুকে, নফসকে ভাগ করে, বিভক্ত করে, মোকাম, মঞ্জিল, দেল, রুহু, নফস কত সুন্দর করে আমাদের শিখিয়েছেন। সেই ভাগকে অস্বীকার করে সুফি সমাজের ভেতরে, সুফি জ্ঞান জগতের ভেতরে একটা বৈরী আবহাওয়া, একটা বৈরী পরিবেশ আপনারা সৃষ্টি করেছেন। এটা থেকে দ্রুত আপনারা বিরত হবেন আশা করি। ইদানিং তাদের দরবারের কিছু ভক্ত, যাদের আমরা নব্য সুফি বলবো, যারা মানে সবাইকে হেয় করে, ছোট করে, অধ্যত্বপূর্ণ আচরণ, বেয়াদবিপূর্ণ আচরণ করে সুফি সমাজকে কলঙ্কিত করেছেন। তাদের বিষয়ে আসলে বলাটা সমীচীন হচ্ছে কিনা, তবুও কিছু কথা, এটা আমাদের আঘাত লেগেছে। আমাদের বেহুশের চৈতন্য দানে নাকি অনেক ভুল, অথচ একটা ভুলেরও প্রমাণ আপনারা দিতে পারেন না। মহান মুর্শিদ কেবলা ইনসানুল কামিল হযরত খাজা কাজী বেনজির হক চিশতি নিজামী বাংলার তরিকতের ইতিহাসে কত বড় খেদমত আঞ্জাম দিয়েছেন, এটা বোঝার মতো তকদির আপনাদের নাই। আপনারা বলেছেন 25 সালে ফকিরি আপনারা করবেন, আপনি করবেন। শুধু ফকিরি শিখতে হবে, ঝিটকা এসে শিখে যাবেন। রুহুল নফস বিষয়ে আপনারা যা জানেন, ঝিটকা বাজারে যারা চা বিক্রি করে তারাও আপনাদের চাইতে বেশি জানে। রুহু নফস বিষয়ে ঝিটকা বাজারের চা বিক্রেতাও আপনাদের চাইতে বেশি জানে। শেখার প্রয়োজন হলে এসে শিখে যাবেন। ধ্যান সাধনার স্কুলের কথা বলেছেন। ধ্যান সাধনার মতো একটি বিষয়, ধ্যানের মতো একটি পবিত্র নির্মল বিষয়কে আপনারা কলুষিত করেছেন স্কুল খুলে। ধ্যান হৃদয়কে সমাহিত করা পরমের প্রতি, সেটাকে 40 দিনের ভেতরে এই পাবেন, সেই পাবেন, না পাইলে এই করবেন, সেই করবেন, এইভাবে এই 40 দিনের রেডিমেড পীর বানাইয়েই তো বেয়াদবের কারখানার পয়দা করেছেন। সেখান থেকে নিয়ত বেয়াদব বের হচ্ছে, অধ্যত্ব বের হচ্ছে। বাংলার পবিত্রতম, নির্মলতম সুফি সমাজে এই যে কাদা ছোড়াছড়ির সংস্কৃতি, এই সংস্কৃতি চালু করার জন্য আপনারা ধিকৃত হয়ে থাকবেন। এই সংস্কৃতি ছিল না। আজকে আপনারা যেভাবে যতটা জঘন্য কাদা ছোড়াছড়ির অপসংস্কৃতি চালু করলেন বহু আগে থেকে, এবং এখনো অবাক হইতে হয় যখন আমরা আমাদের সত্যকে তুলে ধরি, তারা সদল বলে এমন ভাবে ঝাঁপিয়ে পড়ে তাদের যুক্তির বহর নিয়ে। আমরা লজ্জা পাই। আমরা অত্যন্ত শ্রদ্ধা রেখে বলছি আপনাদের, আপনারা যারা রুহু নফস বিষয়ে সুফি প্রেমময় সমাজকে কলুষিত করেছেন, আপনারা দয়া করে রুহু নফস বিষয়ে প্রকৃত সত্য জানার চেষ্টা করুন। তাতে আমাদের সুফি সমাজের জন্য সর্বাঙ্গীন মঙ্গল বয়ে আনবে। স্বভাব সুন্দর করার ধর্ম আমাদের, যে ধর্মটা মুখে বলার না, যে ধর্মটা জীবন সাধনার মাধ্যমে সমগ্র জীবনব্যাপী সংগ্রামে থেকে, সাধনায় থেকে নিজেকে পুত পবিত্র করতে করতে এক স্তর থেকে ধীরে ধীরে উন্নত স্তরে, সেই উন্নত স্তর থেকে ধীরে ধীরে আরো উন্নত স্তরে উন্নীত করার এই প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখতে হয়। যেই পথ পরিক্রমা আমাদেরকে শিখিয়েছেন জগতের সকল অলিয়া উলিয়াগণ, মহাপুরুষগণ, সেই মহাপুরুষগণের সেই পদচিহ্ন ধরে আমরা যেন আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য মাকামে মাহমুদায়, মঞ্জিল মকসুদে পৌঁছাইতে সক্ষম হই।
এই প্রার্থনা রাখি দয়ালের দরবারে, মওলা আমাদের সবার জন্য মঙ্গল বয়ে আনুক, আমাদের সকলকে তিনি হেদায়েত দান করুক। আমিন।